আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো, অনেক স্ট্রেসে আছি। মানে আমি যদি না বলি যে আমার পরীক্ষা আছে, তারপর আমাকে দেখলে কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে এই যে পিম্পল হয়ে গেছে আমার। সবসময় পরীক্ষার আগে এটা কয়েকটা আসে, এখন তো একটা, আরও কয়েকটা আসবে, এগুলোও আছে। তো যাই হোক, সারাদিন ইউনিভার্সিটিতে ছিলাম। এখন আমার শাশুড়ি আসছে আমার মেয়েকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত। হাঁটতে হাঁটতে আসছে, হেঁটে আসা যায় ওয়েদার ভালো হইলে। সো ওয়েদার যেহেতু ভালো, ওরা হেঁটে আসছে। আমি এখন আমার মেয়েকে দেখবো, আমি ওদেরকে অলরেডি দেখতে পারতেছি। এই যে কি সুন্দর ওয়েদার, ওই যে এসে পড়ছে। তো এখন আমি রিমকে নিয়ে নিছি মার কাছ থেকে। তো সারাদিন ছিল মার কাছে বাসায়, আবার বাইরে ঘুরছে একটু। তো এখন আমি নিয়ে যাই, আমি একটু বাসায় ওর সাথে থাকবো। ওয়েট করতেছি, ওর বাবা হচ্ছে নিতে আসবে। এখানে হচ্ছে ওর বাবা আসবে নিতে, ওয়েট করি ওর জন্য একটু। তারপর হচ্ছে বাসায় যাব। কি সুন্দর ওয়েদার, আর কি সুন্দর সব কিছু দেখতে না? মানে এইসব দেশ সুন্দর শুধুমাত্র ভালো ওয়েদার হইলেই। শীতের সময় বৃষ্টি বরফ এগুলোতে কিন্তু ওরকম ভালো লাগে না। এই যে সব মানুষ বাইরে, রাখি রিম, আমার মেয়ের গাড়ি। হাঁটতে থাকি, যেদিক থেকে আমাকে নিতে আসবে ওদিকেই হাঁটতেছি। রিমকে ওর গাড়িতে বসে দিচ্ছি, বসে বসে প্যানকেক খাইতে চেষ্টা করতেছে। অনেক খুশি, বাইরে আসলে অনেক খুশি হয়। এখন আমি হাঁটি যতদূর হাঁটতে পারি, যেহেতু ওয়েদার ভালো আছে, অসুবিধা নাই। তারপরে রাস্তার মাঝপথ থেকে আমাদেরকে তুলে নিয়ে যাবে। যাই, হাঁটতে থাকি। এখন বাসায় এসেছি, এখন রিম আর আমি ভাত খাবো। রিমের জন্য আমাদের তরকারি দিয়ে একটু মাখায় দিয়ে দেখি খাই কিনা। আলু আর হচ্ছে চিকেন উইংস। চিকেন উইংসটা একটু খুলে খুলে দিই। খাবা আম্মু ভাত? আমার সাথে একটু খাও, আসো, বসো, উপরে উঠে যাও, চেয়ারে উঠে যাও, চেয়ারে উঠে যাও। সে ভাবতেছে আমি কিভাবে উঠবো। ভাত আর চিকেন দিয়েছি একটু, খাইলে খাবে, না খালে বসে থাকবে আমার সাথে। মেয়ে খাইতে বসছিলাম, আমার তো খাওয়া শেষ, আর আমার মেয়ে খেয়ে সব ফেলে দিছে। দেখেন তো, যা দিছি তার থেকে বেশি ফালাইছে না। ভাত খাওয়ার পরে এখন একটা কফি খাই। মানে মাঝে মাঝে কফি খাওয়াটা মনে হয় একটু নেশা নেশা, মাঝে মাঝে খেতেই হয়। এক এক সময় এক এক রকম খাই। এখন হচ্ছে একটু ব্ল্যাক কফি খাচ্ছি সুইটনার দিয়ে, একটু স্ট্রং কফি দরকার মনে হচ্ছে। সো এটা একটু খাবো, ছোট বাট মোটামুটি স্ট্রংই আছে। এখানে আমি আমার মেয়ের জন্য আবারও খাবার নিছি, যেহেতু ভাত খায় নাই। আমি এটা এখন আবার খাবো না, জাস্ট টেবিলে রেখে দিব, ওর মন চাইলে ও নিয়ে নিয়ে খাবে। এখানে কয়েক পদের ফ্রুটস দিছি। রিম আসো আম্মু। আরে এই তো, দেখো তো তোমার ফল ভালো লাগে নাকি? মাশাআল্লাহ। না সাইধে ওরকম রাইখা দিলে তখন ধুইরা খাবে, আর সারলে তখন নিবে না। না, বড় হয়ে গেছে আর ভুলে গেছো কিভাবে খেতে হয় না? তো খেলতে খেলতে আমি একটু হচ্ছে ঘরটা পরিষ্কার করে ফেলি। ঘরে একটু মেশিন দিতে হবে মনে হচ্ছে। সো ও তো ময়লা করে ফেলছে খাবার ফল খেয়ে। সো আমি এখন একটু পরিষ্কার করব, ও সাথেই থাকবে। এই যে ঝাড়ু নিয়ে শুরু করে দিছে আমার মেয়েটা। এই যে আমার মেয়ে কিন্তু গুছায় ফেলতেছে। সব উঠায় সাইড করছি, এখন হচ্ছে ভ্যাকিউম ক্লিন করব। ভ্যাকিউম ক্লিন করলে সব পরিষ্কার হয়ে যাবে। স্টার্ট।
ভয় পাও আমো? তুমি কি ভয় পাও? আমার হাজবেন্ড চলে আসছে। পুরো চালিয়ে নিয়ে আসছো? বাংলাদেশ থেকে আনা এই পাটিটা আমার মেয়ে একদম খেলাধুলা করে ইউজ করতেছে খুব ভালোভাবেই। পুরো রোজার মাসে আমরা এখানে বসে ইফতার করেছি। এখন জাস্ট একটু স্প্রে দিয়ে সব কিছু ভালো করে ক্লিন করবো। আমি ওটা দাও, এখন স্প্রে দিছি, তুমি এখন একটু দূরে থাকো বাবা। হ্যাঁ একটু দূরে থাকো, ধরো না, ভুলেও কিন্তু স্প্রে ধরো না বাবা। স্প্রে দিয়ে পুরো পাটিটা মুছে ফেলবো, কারণ এখানে আমরা তো হাঁটাচলা করি, আবার অনেক সময় দেখা যায় ওর খাবার পড়লেও এখান থেকে উঠে খায়। সো কার্পেট তো আর ওইভাবে ক্লিন করা যাবে না, বাট এখানে একটু স্প্রে দিয়ে ক্লিন করি মনের শান্তির জন্য। এটা হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে, যেটা দিলে হচ্ছে কোনো ব্যাকটেরিয়া থাকলে মরে যাবে এরকম লেখা। আমো 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 প্লিজ 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 প্লিজ, কামন কামন কামন, এদিকে আসো, এদিকে আসো। ও ঘুরে ঘুরে আমার সাথে একদম সব কাজ করতে চাইতেছে। এই ছোট্ট ছোট্ট পা দুইটা আমার সামনে সামনে ঘুরতেছে। এই স্প্রেটার জন্য পাগল হয়ে গেছে মা, এটা ডেঞ্জারাস, ইটস ডেঞ্জারাস। সরি বাবা। বাসমতি চালের কার্টন আনছে, এখানে আছে হচ্ছে 8টা চালের প্যাকেট। বাসমতি চাল, এটা হচ্ছে নর্মাল বাসমতি যেটা, সেটা হচ্ছে আমরা পোলাও রান্না করলে বা অনেক সময় হচ্ছে যেগুলো হচ্ছে খিচুড়ি পোলাও বা ফ্রাইড রাইস করলে এই চালটা ইউজ করি। আর হচ্ছে আমরা বস্তা কিনি হচ্ছে বাসমতি চালেরই হচ্ছে সিদ্ধটা, ওটাকে বলে সেলা বাসমতি রাইস। ওইটা হচ্ছে আমরা বস্তা অলরেডি কেনা হয়েছে। বাট এটা হচ্ছে আমি একটু আজকে ভাবছি পোলাও রান্না করবো, বাট এক প্যাকেটও ছিল না বাসায়। সো এগুলো হচ্ছে 8 প্যাকেট নিয়ে আসছে আপাতত। এখন আমি চেষ্টা করব, দেখি পোলাও রান্না করতে পারি কিনা আমার মেয়েকে নিয়ে, না হলে মা আসলে তারপর করব। ভাবছিলাম পোলাও রান্না করব, বাট পোলাও রান্না না করে ভাতই বসাই দিছি। কারণ হচ্ছে তরকারি তো আছে, আমাদের আগে ডাল রান্না করা ছিল, তারপর হচ্ছে মা মাংস রান্না করছে মুরগির পাখনা দিয়ে, হচ্ছে সুন্দর করে ঝোল আলু রান্না করছে। আর হচ্ছে দরকার হলে ডিম ভেজে খাওয়া যাবে, কারণ পোলাও এখন রান্না করার মতো সময় আমার হাতে নাই একদম। মানে 8টা বেজে গেছে, যেহেতু 8টা বেজে গেছে আমার মেয়েকে আবার ঘুম পাড়ানোর সময় হয়ে যাবে। 9টার মধ্যে তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। তো সব কিছু আমি নিয়ে যাই উপরে। এই যে দুধ কেনা হয়েছে আজকে। আমার মেয়েকে হচ্ছে টাইম মতো ঘুম পাড়া দিছি। এখন হচ্ছে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিছি। এখন একটু পড়াশোনা করতে হবে, মানে একদম ইমার্জেন্সি করতেই হবে, কারণ হচ্ছে এতদিন ফাঁকিবাজি করে আসছি, এখন পরীক্ষার সময় রাত জেগে হলেও সেই ফাঁকিবাজিগুলোকে কভার করতে হবে। তো সেটাই এখন চেষ্টা করব। আজকে রাত্রে তো ঘুমানোই ঠিক হবে না, কারণ কালকে হচ্ছে আমার টিচারকে আমার ড্রাফটটা দেখাতে হবে যে আমি এগুলো করছি সব ঠিক আছে কিনা। আর কালকেই হচ্ছে আমার ইউনিভার্সিটিতে লাস্ট ক্লাস, তারপর হচ্ছে আমাদের ইস্টারে বন্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে সামার হলিডেও শুরু হয়ে যাবে, বাট আমাদের পরীক্ষা চলতে থাকবে আর কি অনলাইনে। তো যাই হোক, এখন বসবো, সেগুলা প্রিপারেশন নিলাম আর কি। আমি আমাদের লন্ড্রি রুমটাকে কি করছি, এই যে আমাদের পড়ার টেবিলটা, এটা আমাদের রুমে ছিল, বাট আমাদের রুমে এখন আর জায়গা নাই, যেহেতু বাবুর জন্য অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। সো টেবিলটা এখন ওই লন্ড্রি রুমে রাখছি, আর এই কাপড় চোপড় এখন যা ছিল টুকটাক একটু ভাঁজ করে ফেলছি। এখন কিন্তু এই রুমে ভালোই জায়গা আছে। এই টেবিলটা সেট আপ করার কারণ হচ্ছে পরীক্ষা চলতেছে, এতদিন বহুত ফাঁকিবাজি করছি, এখন আর ফাঁকিবাজি করা যাবে না, কারণ পরীক্ষা চলে আসছে, এখন সব কিছু প্রেশার একসাথে। তো যেহেতু এই রুমে আমাদের একটা স্টোর রুমে বলতে পারেন, তারপর আমাদের টুকটাক কিন্তু হাবিজাবি রয়েছে, আমার মেয়ের অনেক কিছু যেগুলো ছোটোবেলায় ইউজ করতাম ওই নিচে হচ্ছে তার কিছু রাখছি। তো এখন ঠিক আছে না বলেন তো? ইংল্যান্ডে ঘর বাড়িগুলো একটু ছোট, সো এগুলোর মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, কিছুই করার নেই। এটা জাস্ট মাত্র কয়েকদিনের জন্য, মেবি জাস্ট 1 মাসের জন্য, তারপরে তো হচ্ছে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে একটা স্ন্যাক আছে, এই স্ন্যাকটা আজকে ইউনিভার্সিটি থেকে হচ্ছে ফ্রি দিচ্ছিল সবাইকে, সো আমি হচ্ছে এটা খাইছিলাম দুপুরে, এখন একটু নিয়ে নিছি। পড়তে বসলে তো স্ন্যাক একটা থাকতে হয় সাথে। তো যাই হোক, পড়াশোনা করি তাহলে, ভ্লগ ট্লগ বাদ দিই এখন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।